এবং অন্যায় আদেশ মানে নাই, শুধু সেই কারণেই চাকরিচ্যুত করা হয়েছে। ঠিক আছে, আপনারা আরেকবার একটু যাচাই বাছাই করে। দক্ষিণ এশিয়ার সব থেকে বেশি সম্পদ আছে বেনজিরে। দোষ হয়েছে কার? রাস্তায় দাঁড়ায় একজন 10 টাকা নিচ্ছে, ওটা তো আপনাদের চোখে পড়ে গেছে। দোষ হয়েছে কার? ওই কে কার সাথে একটু গোপনে ঘুটু করছে, সেটা দোষের হয়ে গেছে। আপনারা শুনেছেন যে র্যাবের একজন সদস্য মারা গেছে? কোনোভাবে শুনেছেন র্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে? কেন? কারণ তাদের কমান্ড কন্ট্রোল দিচ্ছিল একজন সেনাবাহিনীর অফিসার। তার মানে বোঝা গেল সংস্কার না করেও শুধুমাত্র কমান্ড এবং কন্ট্রোলের মাধ্যমে পুলিশ বাহিনীকে এখনো নিয়ন্ত্রণ করা যায়। তার সর্বোচ্চ উদাহরণ হচ্ছে র্যাব। র্যাব তো পুলিশেরই একটা অংশ। এই জন্য সব দোষটা যেন একেবারে নিম্ন পর্যায়ের যারা আছে এদের উপর চালাই দিয়েন না। টিপকাণ্ডে নাজমুল ভাইয়ের চাকরি চলে গেছে না? সেই টিপকাণ্ডে নাজমুল ভাই সেদিন চাকরি ফিরে পেয়েছে না? কেন ফিরে পেয়েছে? ওই বেচারা ভাইরাল হতে পেরেছে তাই। আর এই যে যাদেরকে দেখতেছেন এরা তো ভাইরাল না, এদের পেট চালাইতে হচ্ছে, পরিবার চালাইতে হচ্ছে, বাড়ি থেকে ধার করে, অনেকে ধার করে এসেছে এখানে যে যাই একটু আন্দোলন করে চাকরিটা যদি ফেরত পাই। ঠিক আছে, সবাই যে ফেরেশতা সে কথাটা বলতেছি না। অনেকের বিরুদ্ধে মাদকের মামলা আছে, অনেকের বিরুদ্ধে তার স্ত্রীর করা মামলা আছে, ফৌজদারি মামলা চলমান আছে। ঠিক আছে, এই বিচারটা আদালতকে করতে দেন। আদালত রায় দিয়ে দিয়েছে, হাইকোর্ট থেকে অনেকে চাকরি ফেরত পেয়েছে, অনেকের ডিসিপ্লিন বহির্ভূত যে কাজ করেছে সেটা থেকে রেহাই পেয়েছে। তাদের কেন চাকরিটা ফেরত দেওয়া যাচ্ছে না? সবাইকে একটা প্রসেস হয়েছিল আন্দোলনের পরে, কি একটা অজ্ঞাত কারণে সেই প্রসেসটা আবার বন্ধ হয়ে গেল। আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীকে জানাইতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাইতে চাই, যারা আছে এদের অনেকেই দেশপ্রেমিক এবং অন্যায় আদেশ মানে নাই, শুধু সেই কারণেই চাকরিচ্যুত করা হয়েছে। ঠিক আছে, আপনারা আরেকবার একটু যাচাই বাছাই করে অল্প সময়ের ভিতর আপনারা তাদের চাকরিটাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। আমি তো সাবেক পুলিশ সদস্য, আমি চাকরি ফেরত চাই না। কেন চাই না? কারণ আমি সিস্টেমটাকে ভাঙতে চাই। আমি একা ব্যক্তি সিস্টেম ভেঙে তারপরে এই ডিপার্টমেন্টে ঢুকবো, তার আগে না। কিন্তু যারা চাকরিটা চায় এরা নিরীহ, এরা নির্দোষ, এদের চাকরিটা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন খুব দ্রুত সময়ের ভিতর। প্রশাসনের সাথে অফিসারের সম্পর্ক আছে। আপনি পুলিশ অফিসারের টপ 100 যে অফিসার গুলো ছিল তারা দেশে আছে? এরা হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে দেশের বাইরে চলে গেছে। বেনজির কিন্তু একজন বেনজির আপনার মিনিমাম যে সম্পদটাকে অর্জন করেছে সেটা কিন্তু ভারতের সর্বোচ্চ সম্পদধারীর ব্যক্তির থেকে বেশি। মানে আমাদের দক্ষিণ এশিয়ার সব থেকে বেশি সম্পদ আছে বেনজিরে। দোষ হয়েছে কার? রাস্তায় দাঁড়ায় একজন 10 টাকা নিচ্ছে, ওটা তো আপনাদের চোখে পড়ে গেছে। দোষ হয়েছে কার? ওই কে কার সাথে একটু গোপনে ঘুটু করছে, সেটা দোষের হয়ে গেছে। এই জন্য সরকারের উচিত হবে যে একদম ওই জুনিয়র লেভেল থেকে শুরু করে ওসি পর্যন্ত এমন কিছু আইন তৈরি করা যেন এদেরকে আদেশের ভিতর ফেলে যেন আর নিষ্পেষিত করা না যায়। পুলিশ আইন আছে তো, আমরা পুলিশ আইন দিয়েই চলি। পুলিশ আইনে বিস্তারিত ভাবে বলা আছে 23 ধারাতে যে আমি কিভাবে আমার কাজগুলো করব। আমার দ্বন্দ্ববিধি, কার্যবিধি, সাক্ষ্য আইন তো আছেই। আমি অস্ত্র কার উপর চালাবো, কিভাবে চালাবো, কতটুকু বিধান দেওয়া আছে। 99 ধারার ব্যতিক্রম সাপেক্ষে আমাকে শিক্ষা দেওয়া হয়েছে, 6 মাস ট্রেনিং দেওয়া হয়েছে। আমি বুঝবো, আমার কাছে অস্ত্র দেওয়া হয়েছে, আমি বুঝবো যে জনসাধারণকে নিয়ন্ত্রণ করার জন্য আমি কতটুকু অস্ত্র চালাবো। আপনি যখনই আমাকে অবৈধ আদেশটা দিচ্ছেন, আমি অবৈধ আদেশটা মানতেছি না, পরের দিন আমার চাকরিটা